জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জিন্নাত আরা যশোর এবং তুষার আহমেদ ইমন। সরাসরি প্রথমেই যাচ্ছি যশোর কাছে। 15 নম্বর হলের সামনে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখন বলা যায় অনেকটাই শান্ত পরিবেশে পরিণত হয়েছে। এখন গেটের বাইরের যে অবস্থা অনেকটাই শান্ত পরিবেশ। এখান থেকে যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আসছিলেন বিভিন্ন অভিযোগ নিয়ে তারাও চলে গিয়েছেন, নিরাপত্তা কর্মী যারা এসেছিলেন তারাও চলে গেছেন। এখন এখানে বেশ শান্ত পরিবেশ রয়েছে, কিন্তু আমাদেরকে যেমনটা জানানো হয়েছিল, উপাচার্য আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন, হল প্রভোস্ট আমাদের জানিয়েছিলেন যে 1 ঘন্টা বন্ধ থাকার পর ভোট গ্রহণ আবার শুরু হয়েছে 15 নম্বর হলে। কিন্তু আমরা যখন আসলে যাচাই করার জন্য ভেতরে যেতে চেয়েছিলাম আমাদের কিন্তু কয়েকবারই বাধাগ্রস্ত করা হয়েছে। শুধু আমাকে নয়, বিভিন্ন টেলিভিশন কিংবা পত্রিকার সাংবাদিকদেরই বিভিন্ন সময় বাধা দেয়া হয়েছে আমাদের ভেতরে প্রবেশ করতে, এবং দু একজনকে হয়তো তারা প্রবেশ করতে দিচ্ছেন, কিন্তু তারপর নির্দিষ্ট সময় আবার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে বাইরের পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে এবং আমাদেরকে হল কর্তৃপক্ষ, হলের প্রভোস্ট এবং নির্বাচন কমিশনের একজন সদস্য আমাদের জানিয়েছেন যে ভেতরে এখন সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ হচ্ছে। 1 ঘন্টা যে বন্ধ ছিল তারপরে শিক্ষার্থীরা, নারী ভোটাররা হলের তারা আবারও উৎফুল্লভাবে ভোট দিচ্ছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আসছেন, তাদের মধ্যে কোনো শঙ্কা নেই, এগুলো আমাদের বলেছেন হল প্রভোস্ট। কিন্তু আমাদের আসলে ভেতরে সেইভাবে প্রবেশ করতে দিতে তারা চাচ্ছেন না, ভোট কেন্দ্রে আমাদেরকে তারা দিতে চাচ্ছেন না। আমরা আসলে যতদূর পারছি এই প্রবেশদ্বারের পাশ থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভেতরে আমাদেরকে বলা হয়েছে যে ভোট গ্রহণ চলছে। এবং এই হলে যেহেতু ভোট গ্রহণ 1 ঘন্টা বন্ধ ছিল, আমাদেরকে জানানো হয়েছে যে 5টায় যেহেতু নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার কথা ছিল এবং সেই 1 ঘন্টা অতিরিক্ত দেয়া হবে, অর্থাৎ এই হলে 6টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে। এবং যদি কোনো শিক্ষার্থী 6টার পরেও লাইনে থাকে তাদেরকেও ভোট প্রদানের সুযোগটা দেওয়া হবে, এমনটাই আমাদেরকে হল প্রভোস্ট বলেছেন। এবং শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলছিলাম আমরা, তারাও বলছিলেন যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা অনেকটা শঙ্কার মধ্যে পড়েছেন। প্রার্থীরা বলছেন যে তারাও একটা আশঙ্কার মধ্যে পড়েছেন যে যেই নির্বাচন তারা প্রত্যাশা করেছেন 33 বছর পর, যে উৎসব মুখর পরিবেশ তারা প্রত্যাশা করেছেন, তার মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তারা একদমই প্রত্যাশা করেন না। এবং তারা এখন বলছেন যে বাকি যে সময়টা আছে ভোট গ্রহণে, সেই সময়টায় তারা চাচ্ছেন যে যেন একটা সুষ্ঠু ভোট হয়, আর কোনো উত্তপ্ত পরিস্থিতি যেন তৈরি না হয়। আর এমন বললাম যে আমরা কর্মীরা অনেকবার চেষ্টা করেও নির্বাচন কমিশন থেকে যদিও আমাদের বলা হয়েছিল যে নারী ভোটাররা যেখানে ভোট দিচ্ছেন, যে হলগুলোতে, নারী হলগুলোতে, অর্থাৎ সেখানে নারী সংবাদকর্মীরা প্রবেশ করতে পারবেন, কিন্তু আমরা আসলে বেশ কয়েকবার চেষ্টা করেও এখন পর্যন্ত 15 নম্বর হলে ঢুকতে পারিনি। তবে প্রভোস্ট আমাদের নিশ্চিত করেছেন যে ভেতরে এখন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে 15 নম্বর হল থেকে সর্বশেষ খবর। 21 নম্বর হলে আছেন আমাদের সহকর্মী তুষার আহমেদ ইমন, সেখানকার সর্বশেষ খবর জানাবেন ইমন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21 নং ছাত্র হলে। এখানে কিন্তু প্রায় 54% ভোটার অলরেডি ইতোমধ্যে তাদের ভোট প্রয়োগ করেছে এবং আমরা এখানকার যিনি প্রভোস্ট তার সাথে কথা বলেছিলাম, তিনি আশা করছেন যে প্রায় 80% ভোট হয়তো তারা পাবে বিকাল 5টার মধ্যে। এবং তারা বলেছিলেন যে বিকাল 5টা সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও কিন্তু ঠিক বিকাল 5টায় তারা ভোট গ্রহণটি শেষ করবেন না। বিকাল 5টার মধ্যে যারা ভোট কেন্দ্রের বাইরে সারি ধরে অবস্থান করবেন তারা একটি লাস্ট কল করবেন এবং যারা ভোটার তারা ভোট দিতে আসবে। এবং একদম শেষ পর্যায়ে যদি কোনো ভোটার না থাকে কল করার পরেও, তখন তারা কিন্তু ভোট গ্রহণটি শেষ করে ফেলবেন। এবং আমাদের জাকসু নির্বাচনের যারা ভোটার তারা কিন্তু বলছিলেন যে অত্যন্ত সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারছেন। এবং এখানে 21 নং ছাত্র হলে 542 জন স্নাতক পর্যায়ের ভোটার আছেন এবং 193 জন স্নাতকোত্তর পর্যায়ের ভোটার আছেন। এবং এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু নির্বাচন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল যে যারা অছাত্র, অর্থাৎ যাদের স্নাতকোত্তর শেষ, তারা যেন বেলা 12টার মধ্যে হল ত্যাগ করে গতকালকে। এবং এখন কিন্তু কোনো হলেই আর যারা অছাত্র বা যাদের স্নাতকোত্তর শেষ হয়ে গেছে তারা কোনো হলে অবস্থান করছে না, তারা হল ত্যাগ করেছেন। এবং সুষ্ঠুভাবে এই জন্য বা নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ আসলে প্রশাসন দেখছেন না বলে তারা জানিয়েছেন। এবং ভোট যারা দিতে আসছেন তারা কিন্তু ভোট
গ্রহণ কেন্দ্রের পাশেই কয়েকজনকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, মোবাইল ফোন জমা রাখছেন তারা, যাতে করে মোবাইল ফোন নিয়ে কেউ কেন্দ্রে প্রবেশ করতে না পারে, এবং মোবাইল ফোন জমা দিয়ে তারপর তারা ব্যালট পেপার সংগ্রহ করছেন। এবং মোট চারটি করে ব্যালট পেপার তাদেরকে দেওয়া হচ্ছে। একটিতে হল সংসদের ভোট তারা দিচ্ছে এবং বাকি তিনটিতে কেন্দ্রীয় জাকসু নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করছে, এবং তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে বলে আমরা এতক্ষণ জানতে পেরেছি। জাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী তুষার ইমন এবং জিন্নাত আরা যশোয়া।